ধারণা করা হচ্ছে এবছরের তাপ প্রবাহ আরও বাড়বে এবং 40 ডিগ্রি পর্যন্ত সেটি পৌঁছাতে পারে। এবং ব্রিটেনের মতো একটি শীত প্রধান দেশে তাপ প্রবাহ এই পরিমাণ পৌঁছানোর কতটুকু দুর্বিষহ জীবন হতে পারে সেটি আজকের 30 ডিগ্রি সেলসিয়াস কিংবা 34 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রবাহে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। ব্রিটেনে তাপমাত্রা চলছে 30 থেকে 34 ডিগ্রি এবং 500-রও বেশি বনে আগুন লেগেছে। ইংল্যান্ড জুড়ে মেট অফিস উত্তাপ স্বাস্থ্য সতর্কতা অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারিও করেছে। শনিবার দুপুর 12টা থেকে শুরু করে সোমবার সকাল 9টা পর্যন্ত এটি বলবৎ থাকবে, কারণ তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে জনস্বাস্থ্য ও সামাজিক সেবার উপর চাপ পড়বে। মেট অফিস বলছে পূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এবং আপনারা সবাই জানেন আজ 21শে জুন শনিবার, এবং 21শে জুনের যে দিনটি সেটি হচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম দিন, বছরের সবচেয়ে বড় দিন বলা হয় এই দিনটিকে, এবং এটির আরেকটি নাম হচ্ছে সামার সলস্টাইস। হাজার হাজার লোক ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই দিনটিকে তারা সেলিব্রেট করেন, যেমন ব্রাইটন বিচ কিংবা স্টোনহেঞ্জে গিয়ে সূর্যোদয় দেখে আনন্দ উপভোগ করতেও দেখা গিয়েছে অনেককেই। স্টোনহেঞ্জ ইংলিশ হেরিটেজ এলাকা, যেখানে আজ সকালে আনুমানিক 25,000 দর্শনার্থীর উপস্থিতি জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মেট অফিস আজ বিকেল 3টা থেকে রবিবার ভোর 4টা পর্যন্ত ইয়েলো থান্ডারস্টর্ম ওয়ার্নিং জারি করে দিয়েছে। আজকের তাপ প্রবাহের তাপমাত্রা ছিল 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষত পূর্ব এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এই তাপমাত্রা প্রবাহ বিরাজ করছিল। গ্রীষ্মকালীন এই তাপ প্রবাহে গরমে অসুস্থতা, বন্য আগুনের সম্ভাবনা কিন্তু বেড়েই যাচ্ছে। জাতীয়ভাবে ইতিমধ্যেই বন্য আগুনে 500-রও বেশি ঘটনা ঘটেছে। বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে যেমন জলদাপ, স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতির উপর প্রভাব পড়বে, যেমন এনএইচএস ও স্থানীয় পরিষেবাগুলোতে চাপ, বন্যা প্রবণতা, কৃষি ও জল সংকট নিরসনের উপর ব্যাপক চাপ সৃষ্টি করবে এই তাপপ্রবাহ। ধারণা করা হচ্ছে এবছরের তাপ প্রবাহ আরও বাড়বে এবং 40 ডিগ্রি পর্যন্ত সেটি পৌঁছাতে পারে। এবং ব্রিটেনের মতো একটি শীত প্রধান দেশে তাপ প্রবাহ এই পরিমাণ পৌঁছানোর কতটুকু দুর্বিষহ জীবন হতে পারে সেটি আজকের 30 ডিগ্রি সেলসিয়াস কিংবা 34 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রবাহে আমরা কিছুটা হলেও অনুমান করতে পারি। আকরামুল হোসেন, ইউকে বাংলা লাইভ নিউজ, লন্ডন, যুক্তরাজ্য।